নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। দিনটি ছিল বৃহস্পতিবার আর আমি ঠাকুর ঘরে পুজো করতে চলে এসেছি। তো তার জন্য দেখতে পাচ্ছ আমার কিন্তু চারিদিকে এলোমেলো হয়ে আছে ঠাকুরের জিনিসপত্র। তো সেগুলো সব গোছ করে আমি কিন্তু পুজো করছিলাম। তারপর তো দেখলাম তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। তার কারণ হচ্ছে আজকে তো কালী পুজোর রাতে কিন্তু লক্ষ্মী পুজো আছে। তো হ্যাঁ, তোমরা এই লক্ষ্মী পুজোর কথা কে কে জানো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আশা করছি সবাই হয়তো জানো, কিন্তু আমি সত্যি জানতাম না। কারণ বিয়ের আগে আমি এই পুজোর কথা সত্যিই আগে জানতাম না। এমনকি এখনো পর্যন্ত আমার বাবার বাড়ি ওইদিকে বললে কিন্তু তারা বুঝতেই পারে না যে কালী পুজোর রাতে একটা লক্ষ্মী পুজো হয়। আমি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে জানতে পারলাম যে কালী পুজোর রাতে লক্ষ্মী পুজো হয়। তো আর প্রত্যেক বছরই কিন্তু আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা ওরাই কিন্তু এই পুজোটা করে। আমাকে সেরকম মাথা ঘামাতে হয়ই না। তো আমি সেরকম নিয়মকানুন কিন্তু কিচ্ছু জানতাম না। তো এবছর কিন্তু পুরোটাই নিজে হাতে করতে হচ্ছে, কারণ আমার শ্বশুরমশাই যেহেতু এখন আর নেই আর আমার শাশুড়ি মা যেহেতু একটা কাজে বাইরে আছে, তো সেই জন্য আমাকেই পুরোটা সামলাতে হচ্ছে, মানে পুরো পুজো সমস্ত কিছুটা। তো আমি কিন্তু সত্যি কথা বলতে পুজোর সেরকম নিয়মকানুন কিচ্ছু জানি না। তাই জন্যে আমার কাকা শ্বশুরমশাইকে জিজ্ঞেস করে করে সমস্ত কিছু বাজার দোকান ও করে নিয়ে এসছে। তো সেগুলো এক সাইডে গোছ করে আমি কিন্তু এদিকে রান্না করতে চলে এসেছি। আর তোমাদের বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। তো এদিকে আমি রান্না করেছি গরম গরম ভাত আর সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি। যেহেতু আমি খাবো না আর ওদেরকে তো খেতে হবে, তো তার জন্য ওদের মতন আমি রান্না করে দিয়েছি আপাতত। আর সেরকম বেশি কিছু করিনি, কারণ যেহেতু রাতে আবার লক্ষ্মী পুজো আছে, তার জন্য আবার ভোগ রান্না করতে হবে। তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তো তার জন্য এটুকুই করতে পেরেছি। আর এইদিকে আমি তোমাদের এসে একটু দেখাচ্ছিলাম, যেহেতু আমাদের মানে আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো তার লক্ষ্মী পুজোটা আমার হয়ে গেছে। আর এইদিকে কিন্তু ঠাকুর প্লেট দেখে কেউ ভেবো না যে ঠাকুরকে এইটুকু করে প্রসাদ দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। আসলে টিকটিকির উপদ্রবে না কিচ্ছু রাখতে পারি না। তো ভোগ দিয়েছিলাম আর তারপর ভোগ তুলে নিয়ে একটু একটু করে প্লেটে রেখেছি আর কি, পরে আবার ওই প্লেটগুলো তুলে দেবো। তো যাই হোক, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর মামামের দৃশ্যগুলো দেখো শুধু। তুই ক্যারাটেই সেই সব থেকে বেশি তুমি হালকা করে রেস্ট। তো যাই হোক, এদিকে বলতে বলতে রাতে কিন্তু পুজো কমপ্লিট। আমি কিন্তু কিছুই ক্লিপ তুলতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছ কত কিছু আমাকে করতে হয়েছে। তো আমি সত্যি কথা বলতে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু টাইমেরও ব্যাপার আছে। আমার কাকা শ্বশুর এখানে পুজো করে তারপর আবার যেহেতু কালী পুজো, তো কালী পুজো করতে গেছে, তো খুব বড্ড তাড়াহুড়োও করছিল। আর এইদিকে দেখো এই পুতুল বানানোর ব্যাপার আছে, এটা পুরোপুরি চালের গুঁড়ি দিয়ে বানানো। তো তোমরা যদি কেউ না জানো সেটা আমার কমেন্ট করে জানিয়ে, তাহলে ডিটেলসে সমস্তটা বলবো, মানে কি দিয়ে বানানো পুতুলগুলো আর কেনই বা বানানো। আমিও সত্যি শিখেছি, এখানে এসে দেখেছি। আমি জানি না আমি সঠিক করেছি কি করি না, মানে করিনি। তো আমাকে যেরমভাবে বললো আমি সেরমভাবেই বানিয়েছি আর সেরমভাবেই পুজোটা হয়েছে। তো পুজো হওয়ার মাঝে আমি এইদিকে দেখো একটু বাড়িতে একটু মোমবাতিও দিয়েছিলাম। আর এদিকে দেখতে দেখো কত সুন্দর লাগে সত্যি। তো আর কি, এদিকে পুজো তো সমস্ত কিছুটা হয়ে গেছে। তোমার দাদাভাই গেছে একটু মন্দিরে আর আমি আর মামা বাড়িতেই ছিলাম। তো বসে বসে ভাবলাম কি করি। তো এইদিকে ভাবলাম যে ফুলঝুরিগুলো নিয়ে এসে সেগুলো মামাকে দিয়ে একটু জ্বালানোর চেষ্টা করি, যেহেতু ও একদম হাতে নিতে চায় না। তো ও তো নিচ্ছে না, তো তার জন্য আমি নিয়ে জ্বালছিলাম। আর এদিকে মামাকে কত করে ডাকছি, তোমরা একবার দেখো কত করে ওকে ডেকে যাচ্ছি, কিছুতেই আসছে না, কত দূরে বসে আছে।
আয় না মামাম। আমি তো দেখবো। এদিকে এদিকে এদিকে, এইখানে দাঁড়িয়ে দেখ, আমি তো জ্বালাচ্ছি এখানে আয়। তুমি দাঁড়াও। আমি শুধু এই যে এইটা জ্বালছি। এখানে আসো, এইখানে দাঁড়ো, এইখানে দাঁড়ো, এইখানে। এদিকে আসো, মুখ থেকে হাসছে না, আসছে না, ছবি আসছে না। ভয় পাচ্ছ? বসো। ভয় পাচ্ছ? একটা জ্বালাবে না? আচ্ছা বসো 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 বসো। নেবেও না একটু? না, আমি জ্বালি এবার। কত দূরে চলে গেল দা? এই তো এখানে জ্বলছে, আসো। দেখতেই পেলে কত করে মামামকে ডাকছি যে একবার আয়, অন্তত ওর হাতে দিয়ে একবার ও যাতে ফুলঝুড়িটা ধরে, কিন্তু কিছুতেই আসছে না। আর সত্যি কথা বলতে ওরই বা দোষ কি, মানে আমিও সত্যি কথা রীতিমতন ভয় পাই, মানে এখন বলতে গেলে যেদিন থেকে এই বাজি নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, তো সেদিন থেকে আমিও এই বাজি ফাটাতে সত্যি ভীষণ ভয় পাই। আগে কিন্তু এই বাজি ফাটাতে খুব ভালোবাসতাম, আর বাজি মানে বাজি ফাটানোর জন্য অপেক্ষা করতাম যে কবে কালী পুজো আসবে। কিন্তু এখন সত্যি এই বাজির নাম শুনলেই ভয় লাগে। আর মামামু তো আরোই ভয় পায়, ও তো কিছুই ধরতে চায় না, জানি না এই ভয় কবে কাটবে। দূর থেকে আনন্দ করছে কিন্তু কিছুতেই হাতে নিচ্ছে না। আর আমারও দিতে ঠিক সাহস পাচ্ছি না, তাই আমি বসে বসে এই ফুল ঝুড়িটাই আপাতত জ্বালানো হচ্ছে। আর আপাতত কোনো বাজি আমাদের বাড়িতে এখন আর আসে না, আর নিয়েও আসি না, শুধু এই একমাত্র ফুল ঝুড়িটা আনা হয়। তো এমনি সময় আগে আগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মুখে শুনেছি যে প্রত্যেক বছর প্রচুর প্রচুর বাজি আনতো, সব রকম বাজি আনতো, আর তোমাদের দাদাভাই প্রচুর বাজি ফাটাতো, মানে আমরা সবাই বাজি ফাটাতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন আর ফাটাই না। তো যাই হোক, এইদিকে আমি বাজি মানে আমি ফুলঝুড়িটা ধরে আছি, ও আমার হাতটা নিয়ে ঘোরাচ্ছে, ও নিজে ধরছে না। ওকে বলছি একটু হাতটা নিয়ে ধর, মানে ফুলঝুড়িটা ধর, কিন্তু কিছুতেই ধরছে না। এদিকে আমার হাতটা নিয়ে বলছে আমি আমি বাজি মানে আমি ফুলঝুরি ঘুরবো, কিন্তু ধর, হাতে ধরছে না, আমার হাতটা নিয়েই ঘোরাচ্ছে। তো যাই হোক, যেটাতে আনন্দ পায় সেটাই হোক, আমি ফোড়াই আর ও এদিকে আমার হাতটা নিয়ে ঘোরাতে থাকুক। তারপর দেখো আমি এদিকে ফুলঝুরিগুলো পোড়াতে পোড়াতে কতগুলো পুড়িয়ে ফেলেছি, সমস্তটাই বলতে গেলে আমি শেষ করে ফেললাম। এদিকে মোমবাতিও কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বাজি ফাজি পোড়ানোর পর মানে এই ফুলঝুরিগুলো জ্বালানোর পর তারপর আমরা মামামার আমি রেডি হয়ে একটু মন্দিরের দিকে যাবো, যেহেতু ওখানে পুজো হচ্ছে। তো যাবো ভাবলাম এই বাজিগুলো পুড়িয়ে তারপরেই যাব। খালি বাজি বাজি বলে যাচ্ছি, বাজি বলতে ফুলঝুরিগুলো পুড়িয়ে তারপরে যাব, যেহেতু ওখানে সবাই আছে। আর তোমাদের দাদাভাই ওখানে গেছে, তো রেডি হয়ে যেতে বললো, রেডি হয়ে যাব। তারপরে এদিক ওদিক একটু ঠাকুর হয়েছে, তো সেখানে ঠাকুর দেখতেও যাওয়ার কথা আছে। আপাতত কি হয় জানি না, যাই হবে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। তো চলো, আর ভয়েসে বোধহয় কিছু বলতে পারবো না, তো মুখ থেকে আসছো না। মামা গাড়ি দেখে কিরে বলছি
আস্তে এদিকে এইদিকে এখানে নাচো এখানে নাচো গাড়ি আনতে গেছে কখন বেরোবি এক্ষুনি, কালকে কাল সকালে। আরে রে, না এই দাদাই এখানে নাচছি ওখানে এখানে দাদাই নাচছে এটা নেই দৌড়াতে তো পারছি না। ব্যাস হয়ে গেছে, আর নয় হয়ে গেছে। বাপ অনেক আগের জন্য খেলা বললে আমি কি হবে একটু নেবে তো খেলবে তো খেলে দিয়ে দেবে তোমাকে আবার না হ্যাঁ ক্যামেরা দেবো হ্যাঁ মাটা খরচা গেছে মা ফোন করি কোথায় যেতে অন্য বাকি রাজপুতের রাজধানী ছিল শহর মরুভূমির মধ্যে 800 বছরের পুরনো কেল্লা ও শহর। আপনার এই বাকি যে পাথরে তৈরি ওই কেল্লা সুতরাং অনুমান করা যায় সোনার কেল্লা বলতে মামাম, এই বাবা এদিকে আমার দৃঢ় বিশ্বাস বাবা এদিকে বাবা ये মদনা সঙ্গীতরা বিচারিত যান লালমণিবাবু মুখমুখি সঙ্গে হীরক রাজার দেশে সোনার কেল্লা। গুপ্তধনের আশা। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছব তাদের সঙ্গে আমাদের একটা ঘাত প্রতিঘাতের সম্ভাবনা আছে। আপনি যদি তার খেলা সামনে উঠতে পারেন তাহলে হয়তো আপনার আকাশ নামের উপন্যাসটা উঠতে গিয়েও যেতে পারে। আমরা কি তবে এখন ভয়েসের পেছনে ধাওয়া দিচ্ছি? বাবা, এটা যদি তোমার ছেলে একদম ডাকাত ঠিকই, তবে আরাবল্লী ছবি তোলো সুন্দর করে দারুণ করেছে না? আমি খেতে বসতে চলে গেল মনে হয়। হ্যালো এটা কিন্তু এদিকেই আসার করেছে প্ল্যান করছে আমি আমি ধরছি ধরছি আমি উপর দিকে গেলে তো আমি করবো বাবা এরকম করিস না। সরে যাও কিন্তু লাইসেন্স নেই মামার লাইসেন্স নেই কি গো ফুদে ফুদে মাল
মুখে না সে আমার মতো অবস্থা হবে, পুরি দিতে বাস্ট হয়ে যাবে। ফেলে দেবেন ওটা। যা না না হবে। এইটা ওই দিব্য চক্রে দেখতে পাচ্ছি, ওই গাছে যাচ্ছে। আগে তো ওই গাছে আগুন ধরে গেছিল, ওখানে নারকেল গাছে মারছিস ধুর। আগুনটা কিনা স্যাক করে লাগলো কিন্তু গুল্লু। এইটা মনে হচ্ছে এদিকেই আসবে রে, পালিয়ে চ। পোঁদে ফেটে যাবে ফটা। ঠিক বলেছো। এবার ঠেলে দেয়। এটা এদিকে আসবে, যত সম্ভব এইদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। এদিকেই আসছে কি লাগছে দেখো ক্যামেরায়। এইখানে ঢুকবো, এইদিকে ঢুকবে না, দাঁড়া না গেলে এইদিকে স্যাক করে আসবে। রকেট আগের বার রকেটটা কিরম গেল? জুম করছে, আরে জুমই করা হয়েছে, জ্বলছে না ওর। পুরো একদম গাড়ির ছাদে যায়। জ্বলেছে জ্বলেছে, এই চলে গেল চলে গেল। ধর্না তো রাখে এ ছুটতেটা সারা এদিক ওদিক খালি। পাপাই, পাপা হাত দিয়ে মামি রাখ, মামি রাখ, এই মামি নাও নি আয়, যাক 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 করে মামি করবে না বলে হাত দিয়ে, হাত দিয়ে। কখন বললাম পাখি কে করবে? ও মামা সরে যাও না, মামা মামি করবে। আরে ও দৌড়ে, এটাকে কেউ ধর। দেখি 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 দেখি। সরে যাও, এই সরে যাও, সরে যাও, সরে যাও। বলে ভাই পেছনে উঠছে। মামা এই তারটা আছে কিন্তু পিছনে, নিচু আসবে। আমার এখানটা যা লাগলো না জোরে, কি গো। তোমার আছে নিচে ফাটবে উপরে ফাটবে বুঝছি। গুড্ডু বাবা এবার বাবা মার থেকে জামাটা পুরো ফুট হয়ে গেল। আবার যাচ্ছে, আবার বলছে বাবা। হ্যাঁ নিচে ফাটবে। এক দুটো ফাটে, একটা নিচে একটা উপরে। ব্যায়াম মারা হবে না, এটা পুরো একসাথে আগুন দিয়ে দিতে না না মোমবাতি ধরতে হবে। দেশলাই কানি মেরে দে, দেশলাই। হ্যাঁ ওটাই একসঙ্গে পুরো পাগল আছে নাকি একবার দাঁড়াও দাঁড়াও প্লিজ 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 চলে ওরা দুজন Wow. এই জায়গাটা কে ফেলে দিতে গেল পায়ে ঢুকে। তো করেছি তোমাদের জন্যই করেছি বৌদি ভাই। কি করবো তো আকাশে উঠবে। ওয়াও কি সুন্দর লাগে। তুমি কি বুঝে দেখাই